এবার আন্ডারওয়ার্ল্ড ডন কালা জাহাঙ্গীরের চরিত্রে আসছে মেগাস্টার সাকিব খান। তো রেডি হয়ে যাও কালা জাহাঙ্গীরের চরিত্রে সাকিব খানকে দেখার জন্য। এই আপডেটটা নতুন উঠে এসছে। ভাই সাকিব খানকে নিয়ে আর কত আপডেট আসবে বলো তো। এখন রিসেন্ট টাইমে দাঁড়িয়ে সাকিব খান হচ্ছে বাংলার সব থেকে বড় সুপারস্টার। তার যা বক্স অফিস সেটা অন্য হিরোদের মানে জাস্ট স্বপ্ন। বরবাদ ৮০ কোটি, তুফান ৫৬ কোটি, তাণ্ডব পাইরেসি হওয়ার পরও ৩০ কোটি। বুঝতে পারছো? সাকিব খানকে নিয়ে এখন চর্চা তো হবেই। এবং তাণ্ডব সিনেমাটা রিলিজ হওয়ার পর থেকে কিন্তু নানা রকম আপডেট উঠে এসছে। কখনো শোনা গেছে মেহেদী হাসান হৃদয়ের নাম, কখনো শোনা গেছে রায় রফির সাথে সিনেমা করছে, কখনো শোনা গেছে সাকিব ফাহাদ বলে একটা ডিরেক্টর যে সাকিব খানকে নিয়ে আর্মি বেস সিনেমাটা বানাচ্ছিল। তো এরকম আপডেট কিন্তু উঠে এসছে। তবে এই সিনেমাটা কিন্তু একদম ফাইনাল হয়ে গেছে, লক হয়ে গেছে। 2026-এর ঈদ উল ফিতরে আসবে এই সিনেমাটা। সিনেমার ডিরেক্টর হচ্ছে আবু হায়াত মেহমুদ, নতুন ডিরেক্টর, এটাই তার প্রথম সিনেমা। এবং একটা জিনিস দেখো, সাকিব খান কিন্তু নতুনদের চান্স দেয়। আজকে মেহেদী হাসান হৃদয়ের মতো ডিরেক্টরের সাথে কাজ করেছে, তাকে চান্স দিয়েছে বলেই কিন্তু বরবাদের মতো সিনেমা বাংলাদেশ ইন্ডাস্ট্রি পেয়েছে। তো এই ডিরেক্টরও হয়তো সেরকম লেভেলের একটা কিছু বানিয়ে দিল, বানাতেই পারে। হয়তো পোটেন্সিয়াল আছে, এদেরকে চান্স দেয় না, কিন্তু সাকিব খান নতুনদের চান্স দেয়। মানে সে এত বড় একজন মেগাস্টার সুপারস্টার, কাজ না করতেই পারে নতুনদের সাথে, কিন্তু সে এটা করে না। এই জিনিসটা সাকিব খানের মধ্যে দেখেছি। এবং এই সিনেমাটা প্রডিউস করবেন নতুন একজন প্রডিউসার, মহিলা প্রডিউসার। যেরকম বরবাদের একজন মহিলা প্রডিউসার ছিল, ঠিক এখানেও এই সিনেমাটাতেও একজন মহিলা প্রডিউসার আছে। তো প্রডিউসারও কিন্তু নতুন। দেখো, নতুন নতুন প্রোডাকশন হাউস কিন্তু সাকিব খানের সাথে কাজ করতে চাইছে, কারণ তারা জানে ভাই যখন সাকিব খানের মধ্যে এই পোটেন্সিয়ালটা আছে, আমরা যদি 10 কোটি 15 কোটি টাকা ইনভেস্ট করি, সাকিব খান আরামসে সেটা রিটার্ন দিয়ে দিতে পারবে। তো শোনা যাচ্ছে এই সিনেমাটা ঢাকার আন্ডারওয়ার্ল্ড ডন কালা জাহাঙ্গীরের জীবনীকে বেস করেই বানানো হবে। এবং কালা জাহাঙ্গীরের চরিত্রে আমরা মেগাস্টার সাকিব খানকে দেখতে পাবো। 90s-এর টাইমে ঢাকার ত্রাস ছিল এই কালা জাহাঙ্গীর। মানে খুব সাইলেন্ট ছিল এই ক্যারেক্টারটা এবং খুবই ডেডলি একটা ভয়ঙ্কর ক্যারেক্টার ছিল। লোক তার নামেই ভয় পেত। তার হাঁটা চলা স্টাইল সোয়াগ সব অন্যরকম ছিল। তো এই কালা জাহাঙ্গীরের চরিত্রে মানে এই সিনেমাটা প্রথমে অফার গিয়েছিল সারিফুর রাজকে। মানে তারপর ডিরেক্টরের মনে হয়েছে যে সারিফুর রাজের মানে এই চরিত্রটার জন্য হয়তো ঠিকঠাক না, সে ক্যারি করতে পারবে না। তারপর এই চরিত্রটা এসছে সাকিব খানের কাছে। এবং সাকিব খান এরকম চরিত্রের জন্য কিন্তু একদম পারফেক্ট। রিসেন্ট টাইমে সাকিব খান যেরকম ক্যারেক্টার প্লে করছে, যেরকম পারফরমেন্স দিচ্ছে না, আমার মনে হয় কালা জাহাঙ্গীরের চরিত্রটা আমি যতটুকু পড়লাম, এই ক্যারেক্টারটা সাকিব খান একদম বেস্ট, পারফেক্ট এই ক্যারেক্টারটার জন্য। সাকিব খান আরামসে ক্যারি করে দিতে পারবে, তার মধ্যে সেই পোটেন্সিয়ালটা আছে। এবং তাকে সেরকম রূপটাতে মানাবে কালা জাহাঙ্গীরের চরিত্রে, ওরকম একটা আন্ডারওয়ার্ল্ড ডেডলি একটা ডনের চরিত্রে হেভি লাগবে বস। সত্যি আমি এই সিনেমাটার জন্য এক্সাইটেড আছি। দেখা যাক ডিরেক্টর কেমনভাবে এটাকে প্রেজেন্ট করে, সেটাই দেখার। সাকিব খানকে কেমনভাবে প্রেজেন্ট করে। এবং সিনেমাটার ইনিশিয়াল টাইটেল উঠে আসছে ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা। তো শোনা যাচ্ছে 2026-এর ঈদ উল ফিতরে এই সিনেমাটা মুক্তি পাবে। এখনও অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসেনি, তবে এটা কিন্তু লক হয়ে গেছে। 2026-এর ঈদ উল ফিতরে এই সিনেমাটা আসবে। এবং আরেকটা বড় আপডেট উঠে আসছে এই সিনেমাটার থেকে, সেটা হচ্ছে আমাদের এপার বাংলার মধুমিতা সরকারকে এই সিনেমাতে হিরোইনের চরিত্রে দেখতে পাবো। হ্যাঁ, হিরোইনের চরিত্রে দেখতে পাবো। এই আপডেটটা কিন্তু মেহেদী হাসান হৃদয়ের নেক্সট সিনেমাতে উঠে আসছিল, যে মেহেদী হাসান হৃদয় সাকিব খানকে নিয়ে একটা সিনেমা বানাবে, সেখানে মধুমিতা সরকারকে হিরোইনের চরিত্রে দেখতে পাবো। কিন্তু সেটাই আবার ঘুরে ফিরে এই সিনেমাতে চলে এসছে। দেখা যাক এই আপডেটটা কনফার্ম হয় কি না। তবে এই সিনেমাটা কিন্তু লক হয়ে গেছে, সিনেমাটা 2026-এর ঈদ উল ফিতরে আসবে। কালা জাহাঙ্গীরের চরিত্রে মেগাস্টার সাকিব খান এবার ডনের চরিত্রে। ভাই রেডি থাকো, রেডি থাকো। তো তোমাদের এই আপডেটটা নিয়ে কি মতামত অবশ্যই জানিও। চললাম, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। চ্যানেলটায় নতুনই থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও।